আমরা সমযোজী বন্ধন কাকে বলে সবাই জেনে গেছি। সমযোজী বন্ধন কীভাবে তৈরি হয় সেটা নিয়েও আলোচনা হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি যে কত ধরনের সমযোজী বন্ধন, সেটাও বলেছি, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, পাই বন্ড, সিগমা বন্ড, সেটাও বলেছি। আর একটা টাইপ আছে সমযোজী বন্ধনের, সেটা একটু বলি। নাও এ আর একটা পরমাণু এ, এরা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এই ধরনের বন্ধনকে বলা হয় A2 টাইপ। অণুগুলোকে বলা হয় A2 টাইপ। আর এই ধরনের অণুগুলোকে A2 টাইপ বলে। তার সাথে আরেকটা কথা বলে, হোমোনিউক্লিয়ার, HOMO, হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউল, এগুলো বলে হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউল। কারণ দেখো, এইখানে দুটো পরমাণু নিয়ে একটা মলিকিউল বা একটা অণু তৈরি হয়েছে, আর সেটা সেম একই পরমাণু এ, সেই জন্য হোমোনিউক্লিয়ার কথাটা বলেছে। যেমন উদাহরণ যদি বলি তাহলে হচ্ছে H2, F2, Cl2, Br2, I2, N2, O2, etc. এগুলো সব হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল। এখন প্রশ্ন হচ্ছে যে এ আর এ পরমাণু নিয়ে তৈরি হয়েছে এই অণুটা, এদের ইলেকট্রোনেগেটিভিটির কি কোনো পার্থক্য আছে? নেই, ইলেকট্রোনেগেটিভিটি কোনো পার্থক্য নেই। এখন এই যে বন্ধনের ইলেকট্রনটা আছে, সেই বন্ধনের ইলেকট্রনটা দুটো পরমাণু থেকে সমান দূরত্বে থাকবে। অর্থাৎ এ পরমাণুর মাথায় যা ইলেকট্রন ঘনত্ব হবে, বি পরমাণুর মাথায় একই ইলেকট্রন ঘনত্ব হবে। বা বলতে পারি দুটো পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা একই, ইলেকট্রোনেগেটিভিটি সেম, একই আছে। তাই উভয়ের পরমাণুর মাথায় ইলেকট্রন ঘনত্ব একই আছে। এই ধরনের সমযোজী বন্ধনকে বলা হয় অধ্রুবীয় সমযোজী বন্ধন। অধ্রুবীয় সমযোজী বন্ধন ইংলিশ টার্মটা হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট বন্ড। নন পোলার কোভ্যালেন্ট বন্ড বলছি কেন? কারণ এইখানে এই পরমাণুগুলোর মাথায় কোনো আধান, পজিটিভ বা নেগেটিভ আধান নেই, সেই জন্য নন পোলার অধ্রুবীয় আধানবিহীন সমযোজী বন্ধন। এখন আরেকটা টাইপ তোমাকে দেখাই, AB টাইপ। এটাকে বলছি AB টাইপ, যেহেতু আর দুটোই আলাদা পরমাণু আছে, একে বলা হয় হেটারোনিউক্লিয়ার বা হেট্রোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউল। তাহলে হেটারোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউল, এক্ষেত্রে কি আমি যদি তোমাকে প্রশ্ন করি যে বন্ধনের যে ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন জোড় আছে, সেটা কি এ এবং বি থেকে সমান দূরত্বে থাকবে? সমান দূরত্বে থাকবে না, সমান দূরত্বে থাকবে না। যদি আমি বলি বা ধরে নিই যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি, বি এর ইলেকট্রোনেগেটিভিটি এর ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি, তাহলে বন্ধন ইলেকট্রন জোড়গুলো বি পরমাণুর দিকে থাকবে, সে নিজের দিকে টেনে নেবে, এর থেকে বেশি টানতে পারে। যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টানবে বেশি। এই ধর্মটাকেই তো বলা ইলেকট্রোনেগেটিভিটি। আর এই ধরনের উদাহরণ দিয়ে দিই কয়েকটা, HF, HCl, HBr, HI, etc. হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক। এগুলোর ক্ষেত্রে কি হয়, এ থেকে বি এর দিকে, যেহেতু বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই
এর মাথায়, আগে বলি বি এর মাথায় ডেল্টা মাইনাস চার্জ চলে আসে, যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বেশি ইলেকট্রন নিজের দিকে টেনেছে, ডেল্টা মাইনাস, গোটা মাইনাস হবে না কেন আমি একটু পরেই বলছি। আর এটা হচ্ছে ডেল্টা প্লাস। ডেল্টা মানে হচ্ছে লেস দ্যান 1, আংশিক একটা পরিমাণ। তাহলে পার্সিয়ালি নেগেটিভ পার্সিয়ালি পজিটিভ হয়ে গেছে। কেন সম্পূর্ণ ইলেকট্রন নিজের দিকে টানতে পারছে না? কারণ এটা তড়িৎযোজী যৌগ নয়, সমযোজী যৌগ। যেহেতু সমযোজী বন্ধন আছে, সমযোজী যৌগ। সমযোজী যৌগের ক্ষেত্রে পুরোপুরি পজিটিভ বা পুরোপুরি নেগেটিভ এত সহজে হবে না। তাহলে এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস হয়ে গেল। আধান চলে এসেছে, দেখো এই সমযোজী বন্ধনে পরমাণু দুটোর মাথায় আধান চলে এসেছে। এই ধরনের সমযোজী বন্ধনকে বলা হয় ধ্রুবীয় সমযোজী বন্ধন, পোলার কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমি দু ধরনের সমযোজী বন্ধন দেখলাম, একটা হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট বন্ড, আর একটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড। আরও দেখে নিলাম, যদি A2 টাইপ হয় তাহলে নন পোলার কোভ্যালেন্ট বন্ড, আর যদি AB টাইপ হয় তাহলে পোলার কোভ্যালেন্ট বন্ড। বা এক কথায় বলি, যদি দুটো পরমাণু বন্ধনে আবদ্ধ থাকে আর তাদের ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য থাকে, তাহলে সেটাকে বলবো পোলার কোভ্যালেন্ট বন্ড। আর যদি ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য না থাকে তাহলে সেটা নন পোলার কোভ্যালেন্ট বন্ড, যেটা A2 টাইপ। তাহলে পোলার কোভ্যালেন্ট বন্ড, নন পোলার কোভ্যালেন্ট বন্ড পেয়ে গেলাম। এখন এই যে পোলার কোভ্যালেন্ট বন্ড, সেই নিয়ে আলোচনা আমরা করব। অর্থাৎ একটা যৌগের পোলারিটি নিয়ে কথা বলবো, ধ্রুবীয়তা নিয়ে কথা বলবো। এখানে বন্ধনের কথা বলেছি, এই বন্ধনটা পোলার। তাহলে এখন এ থেকে বি এর দিকে, অর্থাৎ ডেল্টা পজিটিভ থেকে ডেল্টা নেগেটিভের দিকে একটা ভ্রামক ক্রিয়া করবে। ভ্রামক, একে বলা হয় মোমেন্ট। ভ্রামক ক্রিয়া করবে। ভ্রামক দেখতে কিরকম হয়? অ্যারো দিয়ে একটা ক্রস দেখিয়ে দেবো, এরকম অ্যারো দিয়ে একটা দাঁড়িয়ে টেনে দিলাম। অর্থাৎ যার মাথায় প্লাস চার্জ আছে সেখানে প্লাস সাইনটা থাকবে, আর কোন দিকে থাকবে? প্লাস থেকে মাইনাসের দিকে, অর্থাৎ নেগেটিভ, ইলেকট্রন নেগেটিভের দিকে একটা অলিক বল বা ভ্রামক ক্রিয়া করে। এটাকে বলা হয় বন্ড মোমেন্ট, বন্ধন ভ্রামক, বন্ড মোমেন্ট। বন্ড মোমেন্ট কোথা থেকে কোথায় কাজ করে? ইলেকট্রো পজিটিভ থেকে ইলেকট্রো নেগেটিভের দিকে। এই বন্ধন ভ্রামক থেকে আর একটা কথা আমাদের কাছে আসবে, সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। খুব ইম্পর্টেন্ট টাইপ, টার্ম স্টার দিয়ে রেখে দেবে, পরীক্ষার সংজ্ঞা দেয় দ্বিমেরু ভ্রামক। এর আরেকটা নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টকে কিভাবে চিহ্নিত করা হয়? মিউ দিয়ে। মিউ, বিড়ালের ডাক আর কি। মিউ, ইউটাকে টেনে দেবে, মিউ হয়ে যাবে। মিউ সমান কি বলা হচ্ছে? মিউ সমান এইখান থেকে যদি বলি ই ইন্টু ডি। ইটা কি? ইটা যে যে দুটো পোল তৈরি হয়েছে, দুটো মেরু তৈরি হয়েছে, পজিটিভ পোল নেগেটিভ পোল, এইটাই ডাইপোল বলছি আমরা। সেই দুটো পজিটিভ আর নেগেটিভ পোলের মধ্যে যে কোনো একটা আধান এর পরিমাণ, ই হচ্ছে পজিটিভ বা নেগেটিভ মেরুর চার্জ, মেরুর আধান, পজিটিভ বা নেগেটিভ মেরুর আধান। আধানের শুধু পরিমাণটা, সাইনটা নয়, আধানের পরিমাণ। আর ডি হচ্ছে পজিটিভ আর নেগেটিভ পোলের মধ্যে দূরত্ব। পজিটিভ পোল আর নেগেটিভ পোলের মধ্যে দূরত্ব। মিউ সমান ই ইন্টু ডি, চার্জ ইন্টু ডিস্টেন্স। তাহলে দ্বিমেরু ভ্রামক কি হলো? একটি ধ্রুবীয় বা ডাইপোলার অণুতে একটি কেন্দ্রের আধান
পজিটিভ বা নেগেটিভ, এবং দুটি বিপরীত আধান বিশিষ্ট কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের গুণফল, একে বলছি দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। সংজ্ঞাটা বুঝতে পেরেছি? তাহলে ডাইপোল মোমেন্ট কাকে বলে জেনে গেলাম। ডাইপোল মোমেন্টের একক, পরীক্ষায় এটাও দেয় লিখতে, একক, ইউনিট। দেখো এখানে আধান আছে, চার্জ ইন্টু ডিস্টেন্স, দূরত্ব। তাহলে আধানের যদি সিজিএস একক বলি, সিজিএস, তাহলে আধানের একক হচ্ছে ইএসইউ, ইএসইউ। আর দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। স্মল সি স্মল এম, স্মল সি স্মল এম বলার পেছনে কারণ আছে, সেই জন্য স্মল সি স্মল এম বললাম। ই ইন্টু ডি মানে ইএসইউ সেন্টিমিটার। তাহলে ডাইপোল মোমেন্টের সিজিএস একক কি? ইএসইউ ডট সেন্টিমিটার। এসআই একক কি হবে? চার্জের এসআই একক কত? কুলম। ক্যাপিটাল সি লিখেছি, ইন্টু ডিস্টেন্স হচ্ছে স্মল এম, মিটার। তাহলে ক্যাপিটাল সি ডট স্মল এম, এটা এখন যদি দুটোই সিএম লিখে দাও, স্মল লিখে দাও, তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। বানান করেও লিখতে পারো, কুলম মিটার। আর একটা যেটা ব্যবহারিক একক বলতে পারি, পরীক্ষায় যদি দেয় যে ডাইপোল মোমেন্টের একক লেখো, তাহলে এইটাই লিখবে, সেটা হচ্ছে ডি বাই, ডয়াসি বয়াকার হর্ষই, ডি বাই। ইংলিশ হচ্ছে ক্যাপিটাল ডি ই বি ওয়াই ই, ডি বাই। ডি বাইকে ডি দিয়ে চিহ্নিত করা হয়। 1 ডি বাই সমান, এই রিলেশনটা মনে রাখবে, 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। ঠিক আছে, সমান 3.335 ইন্টু 10⁻⁻30 কুলম মিটার। 1 ডি বাই সমান বলে দিলাম। আচ্ছা, 1 কুলম মিটার সমান কত ডি বাই, সেটাও যদি দেয় পরীক্ষায় করে নিতে পারবে। 1 কুলম মিটার সমান 2.996 ইন্টু 10⁻29 ডি বাই। তাহলে এইটা ডাইপোল মোমেন্ট কাকে বলে জেনে গেলাম, ডাইপোল মোমেন্টের একক জেনে গেলাম, ধ্রুবীয় সমযোজী বন্ধন, অধ্রুবীয় সমযোজী বন্ধন কাকে বলে জেনে গেলাম। এখন আমাদের যে এই টপিকটা, সেটা হচ্ছে যে কোনো সমযোজী বন্ধনের মেরুধর্মিতা, এরকম লেখা আছে দেখবে ছায়ার বইতে, সমযোজী বন্ধনের মেরুধর্মিতা এবং দ্বিমেরু ভ্রামক। একটা যৌগ পোলার ক্যারেক্টার হবে না নন পোলার ক্যারেক্টার হবে, সেইটা আমাদের বিষয়বস্তু। এইখানে একটা যৌগ দিয়ে তোমাকে বলবে সেই যৌগটা পোলার না নন পোলার, ধ্রুবীয় না অধ্রুবীয়। এখন যদি এরকম অণু দিয়ে দেয় HF, HCl, HBr, HI, তাহলে কি হবে? সেই অণুটা ধ্রুবীয় হবে, কারণ সেখানে পোলার বন্ড আছে। আর এইখানে যেটা আছে A2 টাইপ, H2Cl2, F2, Br2, O2, N2, এরা হচ্ছে অধ্রুবীয় বা নন পোলার। এটা নন পোলার, এটা পোলার। ডাইপোল মোমেন্ট দিয়ে বলা যায় একটা অণু বা যৌগ ধ্রুবীয় হবে না অধ্রুবীয় হবে। এরপরে যদি তোমার একটা যৌগ বা একটা অণু দিয়ে বলে ধ্রুবীয় না অধ্রুবীয়, আর সেখানে যদি একাধিক পরমাণু থাকে, দুটো নয় দুইয়ের বেশি পরমাণু থাকে, তাহলে কথাটা হচ্ছে বহু পরমাণুক যৌগের দ্বিমেরু ভ্রামক।
তাহলে যদি বহু পরমাণু থাকে তাহলে দ্বিমেরু ভ্রামকটা কি হবে? দুটো পরমাণু থাকলে তো দেখিয়ে দিলাম ডাইপোল মোমেন্ট, বন্ড মোমেন্ট ডাইপোল মোমেন্ট সেম। এই পয়েন্টটাও লিখে রাখবে যে যদি এবি টাইপ হয় তাহলে ডাইপোল মোমেন্ট ডিএম এবং বন্ড মোমেন্ট বিএম, ডাইপোল মোমেন্ট এবং বন্ড মোমেন্ট একই, কিন্তু যদি বহু পরমাণু থাকে তাহলে ডাইপোল মোমেন্ট আর বন্ড মোমেন্ট এক নয়। যেমন ভেবে নাও আমি এরকম একটা দেখাচ্ছি, যৌগ দেখাচ্ছি বা একটা মূলক দেখাচ্ছি যেখানে একাধিক বন্ধন আছে, কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন তিনটে আছে, আর এইদিকে ভেবে একটা বন্ধন করেছে, কারোর সাথে হাইড্রোজেনের সাথে করতে পারে বা অন্য কারোর সাথে করতে পারে, এটাকে আমরা বলছি মূলক। মূলক জানি তো কাকে বলে? অনেকগুলো পরমাণু নিয়ে যে পরমাণু পুঞ্জটা তৈরি হয় গ্রুপ বলা হয় বা মূলক বলা হয়, রেডিক্যালও বলে ইনঅর্গানিকে। এবার এইখানে দেখো একাধিক বন্ধন আছে, সিএইচ সিএইচ সিএইচ, এটা মূলকটার নাম হচ্ছে মিথাইল মূলক। তাহলে এইখানে যদি বন্ড মোমেন্টের কথা বলি তাহলে একটা বন্ড মোমেন্ট, দুটো বন্ড মোমেন্ট, তিনটে বন্ড মোমেন্ট, আবার এখানে আছে একটা চারটে বন্ড মোমেন্ট। তাহলে মূলক বা অণু যদি বহু পরমাণুক হয় তাহলে তার বন্ড মোমেন্ট গুলো আলাদা, ডাইপোল মোমেন্ট আলাদা। এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কি হবে? এখানে ডাইপোল মোমেন্ট হবে এই যে বন্ধন ভ্রামক গুলো পাচ্ছ, একটা বন্ধন ভ্রামক, আবার এইদিকে একটা বন্ধন ভ্রামক আছে, আবার এইদিকে একটা বন্ধন ভ্রামক আছে, আর এইদিকে যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এইদিকে বন্ধন ভ্রামক আছে। আমি একটু ভুল দেখিয়ে দিয়েছি, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে হবে, হ্যাঁ হাইড্রোজেন থেকে কার্বনের দিকে হবে, কারণ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি। হাইড্রোজেন থেকে কার্বনের দিকে বন্ধন ভ্রামক গুলো ক্রিয়া করছে, আর যদি এই দিকে একটা বেশি ইলেকট্রোনেগেটিভ থাকে তাহলে কার্বন থেকে সেই পরমাণুর দিকে করছে। তাহলে এখানে অনেকগুলো বন্ধন ভ্রামক পেয়ে গেছি। এখন ডাইপোল মোমেন্ট কি হবে? এই যে বন্ধন ভ্রামক গুলো, এই বন্ধন ভ্রামক কিন্তু একটা কথা আমি আবার মিস করেছি, এই বন্ধন ভ্রামকটা একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কেন? কারণ এর মান আছে এবং দিক আছে। ডাইপোল মোমেন্ট যে বন্ড মোমেন্ট তার মান এবং দিক দুটোই আছে, এই ভেক্টর রাশি। তাহলে এই যে বন্ধন ভ্রামক গুলো তাদের লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টরের যে মান হবে সেটা কিন্তু ডাইপোল মোমেন্ট। তাহলে বহু পরমাণু যদি থাকে তাদের দ্বিমেরু ভ্রামক যৌগে উপস্থিত প্রত্যেকটা যে সমযোজী ধ্রুবীয় বন্ধন আছে তাদের বন্ধন ভ্রামকের লব্ধি মান, লব্ধি মানটা। তাহলে বন্ড মোমেন্টের লব্ধি মানটাকে বলবো আমরা কোন পরমাণুর, আচ্ছা কি বললাম, একটি বহু পরমাণু যৌগে উপস্থিত প্রতিটি পোলার সমযোজী বন্ধনের বন্ধন ভ্রামকগুলির ভেক্টর যোগফল, অর্থাৎ যে লব্ধি ভেক্টর পাওয়া যায় তাকে ওই যৌগের দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট বলে। রেজাল্টেন্ট যে ভ্যালুটা পাবো বন্ড মোমেন্টের ভেক্টর এর লব্ধি যেটা পাবো রেজাল্টেন্ট, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। পয়েন্ট দাও, ডাইপোল মোমেন্ট কি কি বিষয়ের উপর নির্ভর করে? ডিএম কি কি বিষয়ের ওপর নির্ভর করে? কোশ্চেনও বলতে পারি, হেডিংও দিতে পারি। 1 নাম্বার লেখো, ওই সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ওপর, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের ওপর। ডিফারেন্সের ওপর যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি, HF আর HI
কার দ্বিমেরু ভ্রামক বেশি হবে কি মনে হচ্ছে তোমার? এইচএফ এর দ্বিমেরু ভ্রামক বেশি, কারণ এফ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে চার্জ বেশি। 2 নম্বর, সমযোজী যৌগের আকৃতির ওপর নির্ভর করে, আকৃতির ওপর, আকৃতির ওপর নির্ভর করে। শেপ, সমযোজী যৌগের যে গঠনাকৃতি তার উপরেও কিন্তু নির্ভর করে। কিভাবে নির্ভর করে আমাদের পুরো পড়ানোর বিষয় এটাই, যে গঠনাকৃতির ওপর কিভাবে নির্ভর করে ডাইপোল মোমেন্ট সেটা দেখব। আর একটা কথা এখানে পয়েন্ট দিয়ে স্টার দিয়ে লিখে রাখো, এটাই আমাদের মূল মন্ত্র বলতে পারি, যে মিউ ইকুয়ালস টু 0 হলে সেইটা হচ্ছে নন পোলার, যৌগটাকে বলবো নন পোলার, অধ্রুবীয়, মানে ডাইপোল মোমেন্টের কোনো ভ্যালু পাচ্ছি না। আর মিউ নট ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সেই যৌগটাকে বলবো পোলার বা ধ্রুবীয় যৌগ। এটা আমাদের মূল মন্ত্র। একটা যৌগ দেব, দিয়ে বলবো যে তার ডাইপোল মোমেন্ট কি হবে, 0 হবে না নট ইকুয়ালস টু 0 হবে, সেই যৌগটা পোলার হবে না নন পোলার হবে। উদাহরণ 1 নাম্বার উদাহরণ নিতে পারি, বা টাইপ বলে লিখে রাখো, টাইপ 1। রোমান হরফে 1 লিখতে পারো, টাইপ 1। A2 টাইপ, A2 টাইপ উদাহরণগুলো আমি একটু আগেই লিখে দিয়েছি। H2, X2, X2 মানে F2 Cl2 Br2 I2, N2 O2 etc। তাহলে টাইপ 1 যেটা বলছি A2 টাইপ, এরা ধ্রুবীয় হবে না অধ্রুবীয় হবে, পোলার হবে না নন পোলার হবে? মিউ ইকুয়ালস টু 0, ডাইপোল মোমেন্ট 0, এদের জন্য ডাইপোল মোমেন্ট 0। কারণটা কি বলবে, যেহেতু দুটো পরমাণু একই, এদের তড়িৎ ঋণাত্মকতা একই, ইলেকট্রোনেগেটিভিটি সেম থাকার জন্য ডাইপোল মোমেন্ট 0 হবে, আধানের কোনো সেপারেশন হবে না, ই ইন্টু ডি 0 হয়ে যাবে, মিউ 0। তাহলে এরা অধ্রুবীয়, নন পোলার। নেক্সট যে টাইপ আছে টাইপ 2, টাইপ 2 হচ্ছে এবি টাইপ। এবি টাইপটাও বলেছি আমি অবশ্য, এবি। এবি টাইপগুলো কি হয় একটু আগেই বলেছি, উদাহরণ দিয়েছি, এইচ এফ, এইচ সিএল, এইচ বিআর, এইচ আই ইটিসি। এরা কি হয়, পোলার হয়, ধ্রুবীয় হয়। কেন ধ্রুবীয় হয়, কারণ এদের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য থাকে, বন্ড মোমেন্ট ক্রিয়া করে একদিক থেকে আরেক দিকে, পজিটিভ পোল থেকে নেগেটিভ পোলের দিকে, মিউ নট ইকুয়ালস টু 0 হয়। নট ইকুয়ালস টু 0 হলেই পোলার হবে। ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আর ডিটেলসে বলছি না। আর একটা টাইপ করবো, টাইপ 3। এইটা বলেই শেষ আজকে, নেক্সট ক্লাসে বাকি টাইপগুলো আলোচনা করব। টাইপ 3 হচ্ছে, ভালো করে লিখবে, এবি 2 টাইপ। এবি 2 টাইপের পরে পাশে লিখবে লিনিয়ার, ব্র্যাকেটে লিখতে পারো এসপি হাইব্রিডাইজড। অনেক সময় লিনিয়ার হবে, এসপি হাইব্রিডাইজ নাও হতে পারে, তাই লিনিয়ার কথাটাকে খুব গুরুত্বপূর্ণ দেবে। এসপিটাকে কেটে দাও, দরকার নেই। এবি 2 টাইপ লিনিয়ার। এখন আমাদের মনে আছে এবি 2 টাইপ যদি হয় লিনিয়ার হলে এরকম গঠনাকৃতি হবে, এরকম করে আঁকতে পারো বা লম্বা করে আঁকতে পারো। আমি এরকম করে আঁকতেই
বেশি প্রেফারেন্স দিয়ে এরকমভাবে যদি আঁকো, ভুল হবে না দুটো করলেই। এখন যদি এরকম টাইপের থাকে, এরকম উদাহরণ তুমি অনেক পাবে, CO2, BeCl2, CS2, BeF2, etc. এই কটা উদাহরণ দিলাম, আরো অনেক আছে। AB2 টাইপ যদি হয় আর জিওমেট্রিটা যদি লিনিয়ার হয়, তাহলে ডাইপোল মোমেন্ট কি হবে দেখে নেব। CO2 গঠনাকৃতি দেখাচ্ছি। পরীক্ষায় বলেছে CO2 অণুটি ধ্রুবীয় না অধ্রুবীয়, বা BeCl2 ধ্রুবীয় না অধ্রুবীয়, এরকম যে কোনো একটা দিয়েছে, বা BeF2 বা CS2 ধ্রুবীয় না অধ্রুবীয়। তুমি কি করো, প্রথমে বন্ড মোমেন্ট গুলো দেখিয়ে দেবে। কার্বন আর অক্সিজেন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? তাহলে কার্বন থেকে অক্সিজেনের দিকে বন্ড মোমেন্ট ক্রিয়া করছে এটা, আর এখানে কার্বন থেকে অক্সিজেনের দিকে বন্ড মোমেন্ট ক্রিয়া করছে। একই রকম ভাবে বেরিলিয়াম আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, বেরিলিয়াম থেকে ক্লোরিনের দিকে, বেরিলিয়াম থেকে ক্লোরিনের দিকে। এখন এই ধরনের যদি পরমাণু অণু থাকে, AB2 টাইপ লিনিয়ার, আর বি এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, তাহলে তুমি দেখো এক্ষেত্রে একটা দ্বিমেরু ভ্রামক বা একটা বন্ধন ভ্রামক যে দিকে ক্রিয়া করছে, অপর বন্ধন ভ্রামকটি তার বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে এই বন্ধন ভ্রামকের মান সমান এবং পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, পরস্পরকে প্রশমিত করে দেবে বা ক্যান্সেল করে দেবে। মিউ এর ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে তোমাকে যদি পরীক্ষায় বলে দেয় যে CO2 অণু ধ্রুবীয় না অধ্রুবীয়, তুমি CO2 আগে গঠনাকৃতি আঁকবে, আঁকার পর বলবে যে CO2 হচ্ছে লিনিয়ার, CO বন্ধন ভ্রামক, একটি বন্ধন ভ্রামক যেদিকে ক্রিয়া করে, অপর CO বন্ধন ভ্রামক তার বিপরীত দিকে ক্রিয়া করে, এবং এরা পরস্পর সমান এবং বিপরীত দিকে ক্রিয়া করায়, পরস্পরকে প্রশমিত করে দেয় বা ক্যান্সেল করে দেয়। মিউ এর ভ্যালু 0 হয়, যৌগটা নন পোলার হয়। কারণ মিউ ইকুয়ালস টু 0 হলে নন পোলার হয়। এটা দেয় কিন্তু পরীক্ষায়, প্রচুর পরিমাণে দেয়। তাহলে দেখো গঠনাকৃতির জন্য আমরা দেখতে পাচ্ছি যে লিনিয়ার হবার জন্য ডাইপোল মোমেন্ট 0 হয়ে গেল, নন পোলার হয়ে গেল। আবার আমি আরেকটা টাইপ দেখাচ্ছি, টাইপ 4 AB2 টাইপ, আবার লিখছি AB2 টাইপ, কিন্তু সরল রৈখিক নয়, লিনিয়ার নয়, ভি আকৃতি বলতে পারি বা বেন্ট আকৃতি বলতে পারি, বা বেন্ট বা অ্যাঙ্গুলার। মোট কথা কি লিনিয়ার নয়, কথাটা লিখে রাখবে, সরল রৈখিক নয়। উদাহরণ অনেক আছে, আমি দু একটা দিচ্ছি। SnCl2, PbCl2, CO2। এদের টাইপটা কিন্তু AB2 টাইপ, কিন্তু এরা সরল রৈখিক নয়। এখন যদি প্রশ্ন করি এদের কি ডাইপোল মোমেন্ট 0 হবে? 3 থেকে ক্লোরিন, 3 থেকে ক্লোরিন, PB থেকে Cl, PB থেকে Cl, সালফার থেকে অক্সিজেন, সালফার থেকে অক্সিজেন। এখন এরা কি পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করছে না একটা অ্যাঙ্গেলে ক্রিয়া করছে? এরা একটা কোনাকোনি ভাবে ক্রিয়া করছে। এখন আমরা একটা জানি সামন্তরিকের নিয়ম আছে, ভেক্টরের রুল আছে, যদি এরকম ভাবে যদি ক্রিয়া করে তাহলে লব্ধি ভেক্টরটা কোন দিকে ক্রিয়া করে? কর্ণ বরাবর। তাহলে এদের লব্ধি ভেক্টরটাই কোণ বরাবর নিচের দিকে ক্রিয়া করছে, লব্ধি ভেক্টরটা নিচের দিকে ক্রিয়া করছে। এখন 0 হবে না, ভ্যালুটা 0 হবে না, মিউ এর মিউ নট ইকুয়ালস টু 0 হবে। পোলার হবে এরা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে গঠনাকৃতিটা একটা যৌগ পোলার হবে না নন পোলার হবে, ডাইপোল মোমেন্টটা
জিরো হবে না নট ইকুয়ালস টু জিরো হবে, সেটা কিন্তু গঠনাকৃতির ওপর নির্ভর করে। একটু আগে বলেছি ডাইপোল মোমেন্ট গঠনাকৃতির ওপর নির্ভর করে। তাহলে এখানে দেখছি যে লব্ধি ভেক্টর অ্যাঙ্গেল বরাবর ক্রিয়া করছে। আর লব্ধি ভেক্টরকে এরকম ভাবে লিখতে পারি, অ্যারো দিয়ে দুটো এরকম দিতে পারি দাঁড়ি রেজাল্টেন্ট ভেক্টর, বা এরকম ভাবেও অনেক বইতে দেওয়া হয় দুটো অ্যারো একটা এরকম ক্রস, দুটো যে কোনো একটা লিখতে পারো রেজাল্টেন্ট ভেক্টর। আর একটা কথা বলবো তোমাদের, যে এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ারটা দেখানো হয়নি। লোন পেয়ার কোন দিকে ক্রিয়া করে? সবসময় উপরের দিকে ক্রিয়া করবে। তাহলে দেখো লব্ধি ভেক্টর নিচের দিকে ক্রিয়া করছে, লোন পেয়ার ওপরের দিকে ক্রিয়া করছে। এখন মনে হতে পারে স্যার পরস্পরকে প্রশমিত করে দেবে, কিন্তু করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ লোন পেয়ার মোমেন্টের মান কম, বন্ড মোমেন্টের মান বেশি। কি বললাম? লোন পেয়ার মোমেন্ট লেস দেন বন্ড মোমেন্ট। লোন পেয়ার তো কোনো বন্ধনের সাথে যুক্ত নেই, বন্ধন ভ্রামক নয়, লোন পেয়ারের মান কম হয়, এটা মনে রাখবে তাহলেই হবে। তাহলে ভ্যালুগুলো একটু কমে যাবে কিন্তু জিরো হবে না। যদি এখানে একটা বন্ধন থাকতো তাহলে হয়তো জিরো হয়ে যেত, পরে আলোচনা করব নেক্সট টাইপে। আর একটা কথা এখানে বলে দিই, এখানে SO2 স্ট্রাকচার আমি এঁকেছি ডবল বন্ড এরকমও হয়ে যায়, একটা ডাবল বন্ড ও একটা কোঅর্ডিনেট বন্ড ও দেখাতে পারো। আর লোন পেয়ার, এটা হচ্ছে SO2 স্ট্রাকচার। এটা হলে একদম ঠিক, এটাও করতে পারো, ভুল হবে না। এখন এটাই লেখা হয়। তাহলে আমি দেখে নিলাম যে AB2 টাইপ লিনিয়ার হলে ডাইপোল মোমেন্ট শূন্য হয়ে যাচ্ছে, আর AB2 টাইপ বেন্ট আকৃতি হলে ডাইপোল মোমেন্ট শূন্য হচ্ছে না। তাহলে গঠনাকৃতির ওপর নির্ভর করে। লাস্ট একটা প্রশ্ন, এখান থেকেই শেষ, বাকি টাইপগুলো নেক্সট ক্লাসে বলবো, নেক্সট ভিডিওতে দেব। CO2 এবং SO2 কোনটি ধ্রুবীয় এবং কোনটি অধ্রুবীয়? কোনটি ধ্রুবীয় এবং কেন? খুব ইম্পর্টেন্ট। দেখে মনে হচ্ছে স্যার CO2 SO2 দুটোতে একই রকম দেখতে হবে, দুটোই অধ্রুবীয় হবে, নাহলে দুটোই ধ্রুবীয় হবে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি? তাহলে এটা ব্যাখ্যা দিয়ে দেবে ভালো করে, আমি বলে দিলাম। কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে জিজ্ঞাসা করো। আজকে এখান পর্যন্তই হবে।